দেখবেন এবারে তাদের অনেক কিছু চেঞ্জ হবে। যেমন যাদের বিদেশ মানে যাত্রা করতে চেয়েছিলেন, হচ্ছিল না, বিদেশ যাত্রা হবে। যারা চাকরি ট্রান্সফার হচ্ছিল না, ধরুন বহু বছর চিন্তা ভাবনা করেছিলেন যে আমি হয়তো, যারা ইন্ডিয়া থেকে ভাবছে বাইরে যাব, ট্রান্সফার হয়ে ভালো হতো, তারাও ট্রান্সফার হয়ে বাইরে যেতে পারবেন। আর দরকার পড়লে ধনালক্ষ্মী মাতার পুজো করলে আপনার প্রচুর ধন অর্থ আসবে। প্রচুর মিথুন রাশির এবছর ভালো। একটা কথা বলবো, আপনার হয়তো কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল না, সেখানে যদি কেউ জোর করে পাঠায়, সেখানে কিন্তু আপনার ভালো ফল হবে, খারাপ হবে না। নতুন বছরে সবাইকে আবারও বলি হ্যাপি 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 নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সামনে দীপক শাস্ত্রী চলে এসছে। যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আজকের বলবো রাশি, মিথুন রাশি। মিথুন রাশি এবছর খুবই ভালো, কারণ মিথুন রাশি এবছরটা মোটের উপর অনেক 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 ভালো। মিথুন রাশি যারা আছেন, জাতক জাতিকা বা যারা আছেন মিথুন রাশির, তারা প্রত্যেকে দেখবেন এবারে তাদের অনেক কিছু চেঞ্জ হবে। যেমন যাদের বিদেশ মানে যাত্রা করতে চেয়েছিলেন, হচ্ছিল না, বিদেশ যাত্রা হবে। যারা চাকরি ট্রান্সফার হচ্ছিল না, ধরুন বহু বছর চিন্তা ভাবনা করেছিলেন যে আমি হয়তো লন্ডনে আছি, আমি ইন্ডিয়াতে গেলে ভালো হয়, তারা দেখবেন সেখান থেকে আপনি লন্ডন থেকে ইন্ডিয়াতে চলে আসতে পারেন। যারা ইন্ডিয়া থেকে ভাবছে বাইরে যাব, ট্রান্সফার হয়ে ভালো হতো, তারাও ট্রান্সফার হয়ে বাইরে যেতে পারবেন। মোটামুটি কাজের জায়গা আপনি চেঞ্জ করতে পারবেন, যদি যেটা আপনার অনেক দিন বহু বছর ধরে যারা মিথুন রাশি চিন্তা ভাবনা করেছিলেন যে আমি এখান থেকে অন্য জায়গায় চাকরি নিয়ে যাব বা অন্য জায়গায় ব্যবসা করব, তারা কিন্তু এই বছর 2026 সাল তারা কিন্তু যেখানে চাইবে সেখানে তার চাকরি ট্রান্সফার করতে পারবে বা ব্যবসাটাকেও ট্রান্সফার করতে পারবে। এই বছর মিথুন রাশি যারা, তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার বাড়ি যারা বয়স্ক আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের শরীর নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনার মোটের উপর ভালো হলে চিন্তা করতে হবে আপনার বাড়ি যারা কাকা জ্যাঠা বাবা মা, এদের বিশেষ করে মার শরীর কিন্তু এই সময় আপনার খুবই খারাপ থাকতে পারে। আপনাদের যারা মিথুন রাশি আছেন তাদের মার শরীর নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করবেন এবং মাকে নিয়ে আপনারা একটু যত্নের মধ্যে রাখবেন। আর এই সময় আপনাদের সমস্ত কাজে ভালো হতে পারে যদি মনে হয় আপনারা একটা কাজ করতে পারেন, সবকিছুতে ভালো হবে। সেটা হচ্ছে ভোলেনাথের পুজো আপনাদের করতে হবে। একদম সকালে উঠে আপনারা স্নান সেরে ভোলেনাথের পুজো করবেন। তার আগে যদি আপনারা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের সমস্ত কাজে বাধা দূর হবে। আর যারা এই সময় মনে করবে যে না আমি একটু দেরি করে উঠবো, সূর্য ওঠার আগে বা সূর্য মানে 9টার মধ্যে, সকাল 9টার মধ্যে যদি আপনি উঠতে পারেন বা পুজো বা সারতে পারেন বা আপনার কাজগুলো কাজে আপনি যেতে পারেন বা কাজে জয়েন করতে পারেন, তাহলে আপনার কাজ সাকসেস হবে। আর যারা মনে করবে যে না আমি উঠছি 11টা 12টা, আপনার কিন্তু সময় খারাপ যাবে। যারা মিথুন রাশি, তাদের কিন্তু অনেক সময় খারাপ যাবে। আপনাদের কাজ ফেলে রাখবেন না, যে এই কাজ আপনার, সেই কাজটা আপনাকে কিন্তু করতে হবে। মোটের উপর একটা কথা বলবো, ধরুন মিথুন রাশি যারা আছে তাদের কি হবে, ধরুন আপনি যেখানে চাকরি করেন, আপনার হয়তো বস বলল যে তোমাকে আজকে আমি দিল্লিতে পাঠাচ্ছি, আপনার কিন্তু ইচ্ছা নেই, কিন্তু অনিচ্ছার সাথেও আপনি সেখানে যাবেন। গেলে আপনার কিন্তু সেখানে যাওয়ার পরে মনে হবে এখানে আমি কেন আগে আসলাম না। আপনার ওখান থেকে প্রচুর ইনকাম হবে, আপনার ওখান থেকে অনেক কিছু ভালো ফল আসবে, অর্থ যেমন আসবে, আপনার নতুন দিক খুলে যাবে। তাই সেখানে আপনার চিন্তা করার কোনো ব্যাপার নেই। আপনার বসের কথা বা আপনার যারা বয়স্ক, আপনার বাবা মা ভাই দিদিরা বা আপনাদের বোন দিদি বা মা, যারা আপনার আত্মীয় স্বজন যারা বেশি বয়স্ক, তারা যদি আপনাকে কোনো কিছু একটা কাজ বলে, সেটা যদি আপনি করেন, তাহলে আপনার কিন্তু খুব ভালো হবে। এই জন্যই বলেছি যে এই বছরটা আপনাদের দেখতে হবে আপনার পরিবারে যারা বয়স্ক আছে তাদেরকে একটু তাদের নজর রাখলে তাদের একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর জন্য আপনার এই সময় যারা মনে করছিলেন যে হয়তো চাকরি ছেড়ে বা অন্য জায়গায় কাজ করছিলাম সেটা ছেড়ে নিজে নতুন কিছু করতে চাইবেন, তাদের জন্য খুবই সাকসেসফুল হবে এই বছর মিথুন রাশিদের। মিথুন রাশির এই বছর মোটের উপর প্রাপ্তিযোগ আছে। এই সময় আপনাদের একটা কথা বলবো, আপনার পরিবারের দেখবেন শারীরিক সমস্যার মধ্যে গ্যাসের একটু মানে গ্যাসের সমস্যায় আপনার পরিবার একটু ভুগতে পারে বা আপনিও ভুগতে পারেন। এই সময় আপনার প্রত্যেকটা কাজ আপনি সময় মতন করবেন। সময় মতন মানে
যদি সময় মতন করতে পারেন তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা মুহূর্ত ভালো হবে। পুজো পাঠের মধ্যে থাকবেন, কাজ, নিজের কাজ এই সময় শেষ করা, সেই কাজটা সেই সময় শেষ করবেন। আপনি সেই কাজটাকে ফেলে রাখবেন না, তাহলে কিন্তু আপনার বিপদ আসছে। মিথুন রাশি মোটের উপর এবছর ভালো। আপনি শিব ঠাকুরকে পুজো করবেন, এবং আপনি যদি শিবের সাথে সাথে নন্দী দেবতারও পুজো করেন খুব ভালো হয়। সূর্য দেবতাকে পুজো করবেন, আর দরকার পড়লে ধানালক্ষ্মী মাতার পুজো করলে আপনার প্রচুর ধন অর্থ আসবে। প্রচুর মিথুন রাশির এবছর ভালো। খারাপের মধ্যে বললাম পরিবারের নিয়ে। আর একটা কথা বলবো, আপনার হয়তো কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল না, সেখানে যদি কেউ জোর করে পাঠায় সেখানে কিন্তু আপনার ভালো ফল হবে, খারাপ হবে না। আর আপনাকে যেটা করতে হবে, যে কোনো মন্দিরে কিছু দান দেবেন। যত দান করবেন তত আপনার জন্য এই সময় ভালো হবে। পুজো পাঠের মধ্যে আপনারা থাকবেন, মিথুন রাশি যারা, তাদের সমস্ত ব্যাপারটা ভালো হবে। তাদের কিন্তু মোটের উপর সবকিছু ভালো। কিন্তু একটা জিনিস বলবো, আপনারা কোনো কাজ যেমন ফেলে রাখবেন না, কাউকে কথা দিয়ে কথা রাখবেন। কোনো ছোট হোক বড় হোক কাউকে অপমান করবেন না, কাউকে ছোট চোখে দেখবেন না। দান করার চেষ্টা করুন, অনেক ভালো হবে। এবং পুজো পাঠ আপনার জন্য মেন। এই সময় কোনো কাজ করার আগে পুজো পাঠটা আপনি করবেন, আপনার সব সময় ভালো যাবে। এই সময় আপনার অনেক অনেক ভালো। আবার বলো, নতুন বছর, হ্যাপি 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 নিউ ইয়ার। আবারও বলছি, সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা তারা কামাখ্যা আপনাদের মঙ্গল করবেন। নমস্কার, হারা হারা মহাদেব।